Hello there, this is Sai from Momentous Education. আজকে আমরা আইএলটিএস লিসেনিং এর একটা ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলবো। আমরা অনেকে শুনে থাকি যে আইএলটিএস লিসেনিং এর আনসার পেপারে প্রত্যেকটা আনসার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এটা নিয়ে অনেক সময় আমরা ফোর্সও করে থাকি যে ক্যাপিটাল যদি না লেখা হয় তাহলে কেটে দেবে। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। তো কেন আমরা ক্যাপিটাল লেটারে লিখি বা কেন লেখা যাবে না সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, আপনি ক্যাপিটাল লেটারে লেখার অভ্যাসটা বাদ দিয়েছেন প্রায় বহু বছর আগে, যখন আপনি স্টুডেন্ট ছিলেন নার্সারি বা প্লের। তো হঠাৎ করে অনেক বছর পর যখন আপনি সব ক্যাপিটাল লেটারে লিখছেন, তখন দেখা যাচ্ছে আপনার স্পেলিং মিস্টেক হচ্ছে। ইভেন আপনার 10 মিনিটের একটা সময় থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনি সব ছোটো হাতে লিখতে পারেন। এবার ছোট হাতের লিখতে গিয়ে আপনি চিন্তা করতে পারেন এরকম যে ইংলিশে তো সবসময় প্রথম অক্ষর বড় হাতের হয়, ইভেন অনেক উত্তর থাকে প্রপার নাও, তো সেগুলো তো বড় হাতের হয়। আসলে এগুলো চেক করার জন্য রাইটিং মডিউল যথেষ্ট। লিসেনিংয়ে বা রিডিংয়ে শুধু দেখবে আনসারটা সঠিক হচ্ছে কিনা। তবে হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন যে আপনার পেঁচিয়ে লেখার অভ্যাস থাকে বা আপনার হাতের লেখা খুব একটা ভালো না, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল লেটারে লিখতে পারেন। সুতরাং বড় হাত, ছোট হাত, মেজো হাত এগুলো কোনো ব্যাপার না। ক্যামব্রিজ কখনোই আপনাকে ইনস্ট্রাকশন দেয়নি যে আপনাকে সব উত্তর ছোট হাতে দিতে হবে বা বড় হাতে দিতে হবে। আপনি যেটা কনভেনিয়েন্ট আপনি সেটাই ব্যবহার করতে পারেন। এতে নিয়ে একেবারে চিন্তিত আর কোনো প্রয়োজন নাই। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।